আমাদের দীঘাতে একটা জগন্নাথ মন্দির শুনেছেন, গিয়েছেন নাকি? যাবেন অবশ্যই। সনাতন ধর্ম রক্ষার জন্য মন্দির হোক, এ তো আমিও চাই, আরো মন্দির হোক। কিন্তু একটা কথা মনে রাখবেন, দীঘার জগন্নাথ মন্দিরকে আবার দয়া করে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না যেন। ধাম কিন্তু পুরী, দীঘা জগন্নাথের মন্দির। হ্যাঁ, ধাম হবে না সব জায়গা। ধাম বলতে গেলে তার অনেক কারণ থাকতে হবে, অনেক মাহাত্ম্য থাকতে হবে। আজকে সকালে তৈরি করে কালকেই ধাম বলে বললে হবে নাকি? হবে না। হ্যাঁ, কি করে হয়? দাদা নীলা চলে প্রভুর লীলা চলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো যারা দেখে তারা বলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো তারা ভাসে নয়ন জলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো জগন্নাথ কৃপা করো বলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো ভাসে তারাই নয়ন জলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো জগন্নাথ কৃপা করো বলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। আমায় রেখো তোমার চরণ তলে। লীলা চলে লীলা চলে রেখো তোমার চরণ তলে। লীলা চলে লীলা চলে লীলা চলে প্রভুর লীলা চলে। এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। জগন্নাথ মন্দির পুরীতে ভগবানের 4টি ধাম। পুরী, দ্বারকা, বদ্রীনাথ আর রামেশ্বরম, এই 4টি ধাম। হ্যাঁ, পুরীকে ধাম বলা হয় কেন? পুরীকে ধাম বলবার অনেক কারণ আছে, এমনি নয়। যারা পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছেন, হাত তুলুন তো কারা কারা পুরী গিয়েছেন দেখি একটুখানি। অনেক মায়েরা গিয়েছে, অনেকে গিয়েছে লজ্জায় হাত তুলছে না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু হাত তুলুন কষ্ট করে, কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? খাননি? তাহলে তো সব লস হয়ে গেল জীবনে। পুরী যাবেন, ক্যাকড়া ভাজা খাবেন না, তাহলে করলেনটা কি? একটা জিনিস আমি ভুলে যাই, বাঙালি তীর্থস্থানে গিয়ে পর্যন্ত মাছ খাচ্ছে। হ্যাঁ, পেদনির থেকে আরো নিচে নেমে গেছে। পেদনি হলে তবু তার জাতটা থাকতো একটা, মাহেশ্ব কায়স্থ নমশূদ্র, এর তাও নাই। তীর্থে গিয়ে কেউ মাছ খায়? পুরীতে গিয়ে জগন্নাথও দেখতেছে, জগন্নাথের প্রসাদও পায়, আবার সমুদ্রের ধারে দাঁড়িয়ে চিংড়ি মাছের চপও খায়। তাহলে জগন্নাথ মন্দিরে গেলে কেন? মন্দিরে যাওয়ার দরকার কি ছিল? একটা কথা মনে রাখবেন, প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের নবকলেবর হয় পুরীতে। যে বছর আষাঢ় মাস মল মাস হয়, ওই বছর জগন্নাথ দেবের বিগ্রহের পরিবর্তন হয়। 3টি বিগ্রহ আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 জন। জগন্নাথ দেব নিম কাঠের তৈরি, বলরামও নিম কাঠের তৈরি, সুভদ্রাও নিম কাঠের তৈরি। রথযাত্রার আগে জগন্নাথ দেব আর বলরাম আর সুভদ্রা মাকে স্নান করানো হয়, যাকে স্নান যাত্রা বলে না। যে স্নানটা করানো হয় 108 কলসি জল দিয়ে স্নান করানো হয়। এই স্নান করানোর ফলে জগন্নাথ দেবের ঠান্ডা লেগে জ্বর এসে যায়। হ্যাঁ, জ্বর জগন্নাথ দেবের আসে না,
জ্বর আসে, জগন্নাথ দেব যে বেদিতে বসে আছে ওই বেদির নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে, তারা জীবন্ত, তাদের জ্বর আসে। বুঝতে পারলেন? জগন্নাথ দেবকে 15 দিনের জন্য নিভৃতবাসে পাঠানো হয়। করোনার সময় পাঠানো হয়েছিল না, মানুষকে 15 দিন করে ফাঁকা ছেড়ে দেওয়া হতো। জগন্নাথ দেব 15 দিনের জন্য একা চলে যান অন্ধকার ঘরে, যাকে উড়িষ্যার ভাষায় বলা হয় অনাসর। ওই সময় জগন্নাথকে জড়িবুটি পাতা টাতা দিয়ে বেটে ওষুধপত্র গুলি তৈরি করে দেয়া হয় জ্বর ছাড়াবার জন্য। এবারে জগন্নাথ দেব জ্বর থেকে সুস্থ হয়ে উঠে রথযাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথের যে বিগ্রহ পরিবর্তন হয়, 3টে নিম গাছ থেকে 3টে বিগ্রহ তৈরি হয়। যে নিম গাছ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হচ্ছে, ওই নিম গাছটা যে সে জঙ্গলে যে সে জায়গায় হলে হবে না। ওই নিম গাছটা হয় পুরীতে নীলগিরি পর্বতের পাদদেশে, মানে নীলগিরি পর্বতের তলায়। কোন নিম গাছ? একটা নিম গাছে থাকে শঙ্খ চিহ্ন, একটা নিম গাছে থাকে পদ্ম চিহ্ন, একটা নিম গাছে থাকে চক্র চিহ্ন। চক্র চিহ্ন যে নিম গাছে থাকে সেই নিম গাছ থেকে তৈরি হয় জগন্নাথ দেব। শঙ্খ চিহ্ন যে নিম গাছে থাকে সেখান থেকে তৈরি হয় বলদেব। আর পদ্ম চিহ্ন যে গাছে থাকে সেই গাছ থেকে তৈরি হয় সুভদ্রা। 3টি গাছ জগন্নাথ দেবের জন্য যে নিম গাছ, ওইটা কাটা হয় সোনার কুরোট দিয়ে। বলদেবের জন্য যে নিম গাছ, ওইটি কাটা হয় রূপার কুরোট দিয়ে। সুভদ্রার জন্য যে নিম গাছ, ওইটি কাটা হয় তামার কুরোট দিয়ে। মিস্ত্রির হাতে দেওয়া হয়। মিস্ত্রি 3টি বিগ্রহ তৈরি করেন। 3টি বিগ্রহ তৈরি করতে গিয়ে কোনো লোহার খিল বা পেরেকের ব্যবহার করেন না। কাঠকে বিট করে করে কেটে কাঠের মধ্যে দিয়ে জোড়া দিয়ে দিয়ে 3টি বিগ্রহ তৈরি করেন। এবার বিগ্রহ তৈরি হওয়ার পরে যখন বিগ্রহ সুন্দর করে একদম রং করে রাঙিয়ে শৃঙ্গার হয়ে যখন মন্দিরে এসে যায়, নতুন বিগ্রহের যেদিনকে প্রাণ প্রতিষ্ঠা হয়, সেদিনকে পুরো পুরী ধামের ওই চত্বরের ইলেকট্রিক লাইন সাপ্লাই বন্ধ থাকে, অন্ধকার। ঘোষণা করে দেওয়া হয় এই সময় কেউ ঘরের বাইরে বেরোবেন না। যিনি ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুর পরিবর্তন করছেন, পুরনো জগন্নাথের হৃদয় থেকে নতুন জগন্নাথের দেহে যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন, হৃদয়কে প্রতিস্থাপন করা হয়, তখন তিনিও চোখে কাপড় বেঁধে নেন। কেন? ওই ব্রহ্মশিলায় যদি নয়ন পড়ে চোখ অন্ধ হয়ে যাবে। প্রত্যেক দিন পুরীতে 10,000 ভক্তের প্রসাদের রান্না হয়, বেশিও হয় না, কমও পড়ে না। একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। একটা উনুনে 7টা করে হাঁড়ি বসে থাকে, একবারই জ্বালনটা দিয়ে দেওয়া হয়। যে হাঁড়িটা সবার উপরে থাকে ওটা সবার আগে হয়, যেটা সবার নিচে থাকে সবার শেষে হয়। এটাই তার মাহাত্ম্য। জগন্নাথের জন্য রান্না করেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা নিজে, অন্য কেউ নয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, পুরীকে ধাম বলা হয়েছে এমনি এমনির জন্য নয়, অনেক কারণ আছে তার পিছনে। চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন। আসতে একটা ছোট্ট কথার উত্তর দেন তো, চৈতন্য মহাপ্রভু কোথার থেকে দাঁড়িয়ে জগন্নাথকে দেখতেন একটু বলুন? পুরীতে কোন জায়গা মনে আছে কারো? গরু স্তম্ভ। হ্যাঁ, আচ্ছা, মহাপ্রভু যেখান থেকে দাঁড়িয়ে, চৈতন্য মহাপ্রভু যেখান থেকে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দেখতেন, যারা পুরী গিয়েছেন বলে হাত তুললেন, আপনারা নিজেরা কোনোদিন ওইখান থেকে দাঁড়িয়ে একবার জগন্নাথকে দেখার চেষ্টা করেছেন? করেছেন? ভালো করে দেখবেন তো, দেখবেন যখন গরু স্তম্ভের পিছন থেকে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করবেন, শুধু জগন্নাথ দেবকে দেখতে পাবেন, বলরাম আর সুভদ্রাকে দেখতে পাবেন না। এরও একটা বিরাট কারণ আছে। হ্যাঁ, কারণটা কি? এটা আমিও জানতাম না, আমাকে ধরানো হয়েছে, তাই আমি দর্শন করে বুঝলাম।
কারণটা কি, মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করছেন তখন তিনি কিন্তু কৃষ্ণ নন, তখন তিনি রাধা ভাবে কৃষ্ণ। আর সিংহাসনে যে জগন্নাথ বসে আছে সাক্ষাৎ কৃষ্ণ। রাধাকে কৃষ্ণকে ভালোবাসার মানুষ। আচ্ছা, রাধা কৃষ্ণের সম্পর্ক যদি নিষ্কাম প্রেমের হয়, একটা চক্ষু লজ্জা বলে তো কথা আছে। বলরামকে হবে বড় ভাসুর, সুভদ্রাকে হবে ননদ। আচ্ছা, ভাসুর আর ননদের সামনে কি মনের মানুষের চোখে চোখ দিয়ে কথা বলা যায়? ওই জন্য গরু স্তম্ভের পিছন থেকে দেখতেন, যাতে ভাসুর আর ননদ দেখতে না পায়। এমনি হবে নাকি? এমনি নয়। পৃথিবীতে প্রত্যেকটি জীব, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জাতি নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। নিজ কর্ম সম্পাদন হলে তবেই মানুষের নিজ কর্মের উদ্দেশ্য সফল হয়। চৈতন্য মহাপ্রভু যায় জগন্নাথ দর্শনে, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সকলে বলতে বলতে যায় কি, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায়। বসে বাজা, তোদের এই সোনার নদী এসেছে, এসেছে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলা যায়? হ্যাঁ, আগে চালু সুরটা গেয়ে নি, তারপর অন্যটা গাইছি। তালি দেওয়া যায়? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায়। তোদের এই সোনার নদী গায়, অনুধ্বনি। তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। হাত নামাচ্ছে কে? রং ফিরেছে, ঢং ফিরেছে। ওই না রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো এখন চেনা নাই। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। হ্যাঁ, হাত যারা নামাচ্ছে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেনি। মজা করছে, হাত তুলে দেখো। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায়। তোদের এই সোনার নদী গায়, হরি বল। তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। তার কালো বরণ নাই, ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তা কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো নাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তা কালো বরণ নাই, বাহু তুলে বলো। রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদী যায়, নদী যায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী হরি গায়। বল।
এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়ে শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে রাধা শ্যামে পাগল হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে বাহু হাত হরি বল। বাঁচি কেড়ে নিয়ে শ্যামে বিদায় দিয়েছে এখন বাঁশি নয়ার সাধবে কিসে বাঁশি নয়ার সাধবে কিসে হাত তুলে নাই প্রেম বিলায় নাম বিলায় তোদের এই সোনার নদী গায় হরি তোদের এই বল, সোনার হরি নদী বল। গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল নিতাই গো হরি হরি বল